যে খবরের দিকে নজর থাকছে এবং বড় খবর যাকে বলা চলে, গতকাল ছিল নির্বাচন এবং নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক শ্রীভূমি শহরে অবস্থিত 123 নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে 239 নম্বর ভোট কেন্দ্রে বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলে শনিবার অর্থাৎ 11ই এপ্রিল পুনরায় ভোট গ্রহণ করা হবে। শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত শ্রীভূমি শহরের 9 নম্বর ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ পর্ব চলবে। ভোট উপলক্ষে শনিবার 11ই এপ্রিল বিকেল 5টা পর্যন্ত শ্রীভূমি পুরসভার আওতাধীন এলাকায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এদিকে এই ভোট কেন্দ্রের ভোটারদেরকে আগামীকাল ভোট দান করার জন্য জেলা প্রশাসন থেকে শুক্রবার ব্যাপক মাইকিং করে ফ্রেশ পোলের খবর জানিয়ে দেওয়া হয়েছে। যে বড় খবর উঠে আসছে শ্রীভূমি জেলা থেকে, শ্রীভূমির উত্তর করিমগঞ্জের একটি কেন্দ্রে হতে চলেছে ফের ভোট। গতকাল ছিল অসমের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে কার্যত একেবারে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উত্তর করিমগঞ্জে সেই ভোট কেন্দ্রে, যার জন্য কিন্তু নির্বাচন কমিশনের আবারও কার্যত নির্দেশ রিপোলিং হবে। সেখানে ইতিমধ্যেই সে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 11 এপ্রিল আবারও হতে চলেছে রিপোলিং। ঠিক কি কারণ, কি ঘটেছিল সবিস্তারিত জানবো। আমাদের সঙ্গে অসীম জুড়ে গিয়েছে। অসীম, ঠিক কি ঘটেছিল গতকাল এবং এর পরিপ্রেক্ষিতে এখন রিপোলিং এর ব্যবস্থা করা হয়েছে, আমজনতা ঠিক কি বলছে এই মুহূর্তে? ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে অসীমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা শীঘ্রই অসীমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। যেই খবরের দিকে আমাদের নজর থাকছে যে আবারও কার্যত রিপোলিং এর ঘোষণা, রিপোলিং করা হবে 11 এপ্রিল উত্তর করিমগঞ্জের এই কেন্দ্রে হবে আবারও নির্বাচন। শনিবার অর্থাৎ 11 এপ্রিল পুনরায় ভোট গ্রহণ করা হবে। শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত শ্রীভূমি শহরের 9 নম্বর ওয়ার্ডের এই ভোট কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। ভোট উপলক্ষে শনিবার 11 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত শ্রীভূমি পুরসভার আওতাধীন এলাকায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। ঠিক কি মতামত, কি উঠে আসছে, ঠিক কি ঘটেছিল সবিস্তারিত জানবো। অসীম আবারও জুড়ে গিয়েছে। অসীম, ঠিক কি ঘটেছিল যার প্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত এবং ইতিমধ্যে ঠিক সেখানকার স্থানীয়রা কি জানাচ্ছে? হ্যাঁ এশা, দেখো যে গতকাল অর্থাৎ 9 তারিখ যে সমগ্র আসামের 126টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছিল, ঠিক সেই শ্রীভূমি জেলায়ও কিন্তু 4টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়েছিল। কিন্তু সমগ্র জেলায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে ব্যতিক্রম ছিল শ্রীভূমির 239 নম্বর বেবিল্যান্ড ইংলিশ স্কুলের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সমগ্র দিন শান্তিপূর্ণভাবে ছিল যদিও, কিন্তু বিকেলের দিকে সেখানে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হলো গোটা সেন্টার। কেননা সেখানে বুথ দখলের অভিযোগ উঠে এবং তখনই দুটা পার্টির মধ্যে সেখানে তর্কাতর্কি হয় এবং একটা সময়ে যে প্রিসাইডিং অফিসার ছিলেন উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, ওনার মাথা ঘুরিয়ে পড়ে এবং ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং সেই ছাপ্পা বুট এবং র্যাগিংয়ের অভিযোগে সেখানে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল এবং পরবর্তী সময় নির্বাচন কমিশন সেই কেন্দ্রের নির্বাচন পুনরায় কালকের অর্থাৎ 9 তারিখের যে নির্বাচন সেই নির্বাচন বাতিল ঘোষণা করে এবং আগামীকাল অর্থাৎ 11 তারিখ সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় এবং একটু সময় পূর্বে নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা জারি করা হয় এবং পরবর্তী সময়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সাংবাদিকদের জানান আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গতকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে, যার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সমগ্র শহর জুড়ে মাইকিং যুগে সমস্ত ওয়ার্ডে এবং ভোটারদেরকে জানানো হয়েছে আগামীকাল সেখানে নির্বাচন হবে এবং এ উপলক্ষে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। গতকালকের ঘটনার পর কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়েছিলেন উনার বর্তমান শারীরিক অবস্থাও কিন্তু সুস্থির বলে জানানো হয়েছে জেলা উপায়ুক্তের তরফ থেকে। কেননা গতকালকের ঘটনার পর উনি বর্তমানেও কিন্তু সেখানে করিমগঞ্জ সিভিল হসপিটালে ভর্তি। এখানে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে গতকালকে সমগ্র জেলা জুড়ে যে নির্বাচন হয়, সমগ্র আসাম জুড়ে নির্বাচন হয়েছিল, শ্রীভূমির জেলা 4টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়েছিল এবং সেই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে যেখানে 14 জন প্রার্থী সেখানে ভাগ্য ইভিএমে বন্দী হয়েছিল, কিন্তু সেই বেবিল্যান্ডের যে ইভিএম সেই ইভিএমের যেগুলো প্রার্থীর
বাক্য বন্দী হয়েছিল সেখানের নির্বাচন কমিশনের তরফ থেকে নাচক করে দেওয়া হয় এবং আগামীকাল সেখানে পুনরায় নির্বাচন করা হবে এবং তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হবে বলে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। সমগ্র আসামের মধ্যে সেই শ্রীভূমি জেলার সেই 239 নম্বর যে সেন্টার, সেই সেন্টারেই কিন্তু পুনর্নির্বাচন আগামীকালকে সেখানে পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। সমগ্র জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবে হলেও কিন্তু সেই ক্ষেত্রে একটি সেন্টারের জন্য কিন্তু আগামীকাল পুনর্নির্বাচন হবে এবং ইতিমধ্যে জেলা প্রশাসন সম্পূর্ণরূপে তৈরি করে বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এসা একদমই, গতকালও তো নির্বাচন হয়েছে। গতকাল যখন নির্বাচনের পরবর্তীতে আজ তারা জানতে পারছে আমজনতারা যে আবারও আগামীকাল তাদেরকে ভোট দিতে হবে, এখন তাদের ঠিক কি প্রতিক্রিয়া? তারা কতটা খুশি নাকি তারা অখুশ? দেখো, যখনই ভোট আসে তখনই মানুষ কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করে, কিন্তু গতকালকেও কিন্তু মানুষ তাদের সমগ্র কাম ফেলে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার পালন করেছিল এবং কিন্তু যেহেতু আগামীকালকেও আবার গণতান্ত্রিক অধিকার যেহেতু গতকালকের গণতান্ত্রিক অধিকার বাতিল করা হয়েছে, আগামীকালকেও কিন্তু তারা সেই গণতান্ত্রিক অধিকার রক্ষা করবেন। সেক্ষেত্রে মানুষ কিন্তু খুশি না, কেননা ওরা অনেক আছেন, ভোটাররা আছেন যারা বাইরে থাকেন, ওরা নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার জন্য ওরা বাইরের থেকে এসেছিলেন, কিন্তু অনেকেই কিন্তু ভোট দিয়ে আজকে চলে গেছেন এবং আজকেই সেখানে ঘোষণা করা হয়েছে যে আগামীকালকে আবার ভোট গ্রহণ করা হবে সেই কেন্দ্রে। তো সেই ক্ষেত্রে মানুষ যেহেতু ফিরে গেছেন কিছু ভোটাররা, সেখানে আবার এসে ভোট দেবেন না, তো এটা শুভ লক্ষণ না বা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ না এবং মানুষও সেই ক্ষেত্রে খুশি হন না। যেহেতু পুনরায় নির্বাচন হন, সেটা কোনো ভোটারই গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ভোটারই সেটাকে ভালো চোখে দেখেন না। যাই হোক, কিন্তু প্রশাসনের বা নির্বাচন কমিশনের সেই নির্দেশ পালন করতে হবে। আগামীকাল পুনরায় ভোট গ্রহণ করা হবে এবং সেই আগামীকালকের যে ভোট গ্রহণ সেটাকেই গ্রাহ্য করা হবে, সেটাকেই গণ্য করা হবে। একদমই, গতকাল যেহেতু উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, খানিকটা সেখানে রিগিং এর অভিযোগ উঠে আসছে, তো সেই ক্ষেত্রে আগামীকাল আবারও পুনরায় ভোট হবে, কতটা নিরাপত্তা বাড়তি করা হয়েছে এলাকায়? নিশ্চয়ই, দেখো, গতকালকের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল, তারপরেও কিন্তু হয়েছে। তো সেই ক্ষেত্রে আগামীকাল ড্রাই ডে ঘোষণা করা হয়েছে এবং সমগ্র এলাকায় যে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হবে তা আজই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য পুলিশ প্রশাসনও কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুত হয়েছেন। সুতরাং আগামীকাল সেখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্ভাবনা নাই বললেই চলে। আসা একদমই, বেশ ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে অসীম জুড়ে গিয়েছিল এবং শ্রীভূমির এই কেন্দ্রে আবারও পুনরায় ভোট হবে আগামীকাল, আমরা সেই খবরের দিকে নজর রাখবো। রিপোলিং একটি মাত্র কেন্দ্রেই করা হচ্ছে, কেননা বিক্ষিপ্ত উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই বুথে, এই কেন্দ্রে, এবং আবারও কার্যত আগামীকাল ভোট হবে সেখানে এবং স্থানীয়রা যথেষ্ট পরিমাণে নারাজ থাকলেও ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। যারা সেই এলাকা থেকে দূরের বহিরাজ্যে বা বহির জায়গায় চলে গিয়েছেন তাদের পক্ষে ভোট দেওয়া কতটা সম্ভব হবে এখন কিন্তু সেটাও দেখার।